আসসালামু আলাইকুম। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার কম্পিউটার হঠাৎ করে স্লো কেন হয়ে যায় অথবা উইন্ডোজ বারবার হ্যাং কেন করে, আপডেট কেন নিতে চায়? এর অনেক বড় একটি কারণ হচ্ছে সি ড্রাইভ আর ডি ড্রাইভ ঠিকভাবে ব্যবহার না করা। আজকে এই ভিডিওতে আমি সহজ বাংলায় বুঝিয়ে বলবো সি ড্রাইভ আর ডি ড্রাইভের পার্থক্য এবং কোন ড্রাইভে কি রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সি ড্রাইভ কি? চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ সহকারে। তো দিস পিসিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, লোকাল ডিস্ক ই, লোকাল ডিস্ক এফ। তো এগুলোই হচ্ছে এক একটা ডিভাইস। তো আমরা সর্বপ্রথম যে ডিভাইসটি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে লোকাল ডিস্ক বা সি ড্রাইভ। তো এই সি ড্রাইভকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। তো এই মস্তিষ্কটা যত পরিষ্কার রাখবেন বা যত ফাঁকা রাখবেন, ততই কিন্তু আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক বেশি স্মুথ চলবে। এই সি ড্রাইভের ভিতরে যে ফোল্ডার গুলো বা যে ফাইল গুলো বা যে সফটওয়্যার গুলো থাকে, সেগুলো হচ্ছে এই কম্পিউটারের উইন্ডোজ লাইসেন্স এবং আরো অনেক হিডেন ফাইল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল, আরেকটা অপশন ইউজার, ভয়েস কভার, উইন্ডোজ। তো এগুলো হচ্ছে কম্পিউটারের বা এই কম্পিউটারের মেন যে সফটওয়্যার গুলো, সেগুলো কিন্তু মূলত সি ড্রাইভের ভিতরে থাকে। আর এই সি ড্রাইভটা আপনারা যত ফাঁকা রাখবেন, সি ড্রাইভের জায়গা হচ্ছে 111 জিবি, এখানে ফ্রি আছে মাত্র 72 জিবি। তো আপনি যত 80% যদি আপনি কম রাখতে পারেন, তাহলেই আপনার কম্পিউটারটা আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে। আর এই সি ড্রাইভের ভিতরে আপনার কখনোই আপনাদের নিজস্ব ভিডিও ফাইল, অডিও ফাইল, এক্সেল এর বিভিন্ন ডকুমেন্ট এগুলো রাখবেন না। কারণ এগুলো রাখা মাত্রই আপনাদের সি ড্রাইভটা বুক হয়ে যাবে, আর বুক হয়ে গেলে আপনাদের কম্পিউটারটা হ্যাং বা স্লো বা ল্যাগ করবে। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডি ড্রাইভ নিয়ে। ডি ড্রাইভ মূলত ব্যবহারকারীর জন্য। এই ডিভাইস আপনি রাখতে পারবেন, এই ডিভাইসে আপনি রাখতে পারবেন আপনার পার্সোনাল সমস্ত ডকুমেন্ট, ফাইল, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, মুভি হতে পারে, মিউজিক হতে পারে, বিভিন্ন প্রকার ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, এক্সেল এর বিভিন্ন ডকুমেন্ট হতে পারে, ভিডিও এডিটিং সফটওয়্যার হতে পারে। এক কথায় আপনার ব্যবহারের জন্য যতগুলো এভরিথিং, যতগুলো সফটওয়্যার প্রয়োজন, সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো চলুন আমরা একটু ডি ড্রাইভ ঘুরে আসি। আমরা কম্পিউটার থেকে চলে যাবো ডিস পিসির ভিতরে। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডি ড্রাইভ। তো এডি ড্রাইভ হচ্ছে আপনার সমস্ত। আমরা যদি এখানে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার ব্যবহারের জন্য ফটো, ভিডিও, অডিও, এখানে সব আমার পার্সোনাল জিনিসপত্র রাখি। যেমন ফ্রি ফায়ারের সফটওয়্যার কিন্তু আমি ভারী ভারী সফটওয়্যার কিন্তু আমি এখানে রাখি। এলডি প্লেয়ারের মতো ভারী ভারী সফটওয়্যার আমি এখানে রাখি। ইউটিউব ভিডিও রাখি। যেগুলো হচ্ছে জাস্ট আমার পার্সোনাল ব্যবহারকারীর জন্য। এগুলো কিন্তু আমি চাইলে সি ড্রাইভে রাখতে পারবো, কিন্তু আমি কেন রাখি না? কারণ আমরা জানি সি ড্রাইভ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, আর এটাকে আমরা যত ফাঁকা রাখবো, ততই আমাদের কম্পিউটারটা আগের চেয়ে অনেক ফাস্ট চলবে। তো আমি আপনাদের সামনে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের পিসি স্লো হবে না, উইন্ডোজ ক্র্যাশ কম হবে, ভাইরাস হলে ডাটা সেভ থাকবে, উইন্ডোজ রিসেট দিলেও ফাইল হারাবে না। এক কথায় আপনার কম্পিউটার থাকবে সেফ এবং ফাস্ট। আশা করি এখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন সি ড্রাইভ আর ডি ড্রাইভের কাজ কি বা এখানে কি কি রাখা উচিত। ভিডিওটা যদি উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সবগুলো বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।